কারণ সারা বছর ভাইয়া তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট ধুমায় পড়ছো, এখন এসে মনে হচ্ছে ভাইয়া বাংলা তো কিছুই পড়ি নাই। দেখো বাংলা সেকেন্ড পার্ট হচ্ছে সবই হচ্ছে কি কিছু ছেড়ে দেওয়া কিছু পড়া, কিছু ছেড়ে দেওয়া কিছু পড়া কি বুঝ, কারণ হচ্ছে বাংলাটা কিন্তু তোমাকে জাস্ট এ প্লাস তুলতে হবে, তাই না? তুমি কি বাংলায় ভাইয়া তোমার কোনো পরে ক্যারিয়ার করার ইচ্ছা আছে? আমাদের বাংলা সেকেন্ড পার্টে অনেকগুলো অপশন থাকে, এই অপশনগুলো থেকে যেই অপশনটা দিলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম আজকের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা সামনে বাংলা পরীক্ষা দিবা, কারণ সারা বছর ভাইয়া তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট ধুমায় পড়ছো, এখন এসে মনে হচ্ছে ভাইয়া বাংলা তো কিছুই পড়ি নাই, তাই না? বাংলার এই যে সমস্যাটা, এটা তোমরা না, আমরা নিজেরাও আমার যখন পরীক্ষা দিচ্ছি তখন এই সমস্যাটা ফেস করছি। কেন? কারণ বাংলা সারা বছর পড়ার সময় হয় না ভাইয়া, যারা আগে থেকে পড়ছে তারাও দেখা যায় লাস্টে এসে কুলাইতে পারে না। কেন? কারণ দেখা যায় অনেক সাবজেক্টের চাপ থাকে, তাই না? তো আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা কিন্তু অনেক টেকনিক ফলো করতাম, আমরা কিন্তু সবকিছু পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ হচ্ছে বাংলাটা কিন্তু তোমাকে জাস্ট এ প্লাস তুলতে হবে, তাই না? তুমি কি বাংলায় ভাইয়া তোমার কোনো পরে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, বা তুমি কি ভাইয়া ঢাবির বাংলা বিভাগে পড়তে চাও? অবশ্যই না, তোমার অবশ্যই টার্গেট হয় ডিএমসি তে পড়া, নাহলে বুয়েটে পড়া, নাহলে ঢাবিতে পড়া। তাহলে সেই হিসাবে তোমার বাংলাতে যে পরিমাণ এফোর্ট দিলে বা যেই জিনিসগুলো তুমি টেকনিকগুলো জানলে, তোমার একটা এ প্লাস হয়ে যাবে। তারপরে তুমি কি করবা? এ প্লাসটাকে নিয়ে তুমি হচ্ছে এডমিশন প্রিপারেশন নিবা, তাই না? আমাদের টার্গেট তো এটাই। তাহলে এই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে কিছু টেকনিক জানবো, যেগুলো আমাদেরকে এই যে একাডেমিক এইচএসসি লাইফে যে বাংলা পরীক্ষাটা আছে এখানে পার হতে সাহায্য করবে। তো আগে পরিচয় দিয়ে নেই, আমার নাম হচ্ছে রায়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল যদি বলি ভাইয়া, বাংলা ফার্স্ট পার্টে যদি ভালো করতে চাও, তাহলে আমি বলবো বাংলা ফার্স্ট পার্টে তুমি একটা এভারেজ প্রিপারেশন নাও। মেইন টার্গেট থাকবে আমাদের বাংলা সেকেন্ড পার্টে। কেন? বাংলা সেকেন্ড পার্টে আমাদের মার্ক তোলা সহজ, বাংলা সেকেন্ড পার্টেই সবচেয়ে বেশি মার্ক ওঠে, সবচেয়ে বেশি মার্ক বাংলা সেকেন্ড পার্টে উঠে। অ্যান্ড একটা জিনিস খেয়াল করবা যে বাংলা ফার্স্ট পার্টে তুমি হয়তো সৃজনশীলে খ নাম্বারে মানে 2 কাটবে বা 1 কাটবে, তাহলে পার সৃজনশীল তুমি কিন্তু 8 অথবা 7 পাবা। এটা একদম শিওর ধরে নাও, 7 8 অথবা সবচেয়ে অনেক ভালো লিখলে তুমি 9 পাবা। কিন্তু অনেক সময় দেখা যায় ক গুলো আমরা পারি না, আবার অনেকে দেখা যায় কি তোমার উপন্যাস বা যেগুলো আছে বড় বড় যেগুলো পার্ট সেগুলো পড়ি না, বা পড়লেও দেখা যায় আমরা তো ভালো পারি না। তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে এখন, যে আমরা প্রথমত এমসিকিউ ট্যাকেল দিতে হবে। আর বাংলা এমসিকিউ খুবই বাজে হয় ভাইয়া, খুবই 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 বাজে হয়। তুমি একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও যে বাংলা ফার্স্ট পার্টে আমার মার্ক খুবই কম হবে। ধরে নিলাম তুমি মোটামুটি বই পড়ছো, বই পড়তে হবে, এমসিকিউ সব দিতে হবে তোমার টেস্ট পেপার থেকে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিয়মিত তুমি বাংলা বইটা জাস্ট রিডিং দিবা। ঠিক আছে? আমি বলবো যে পদ্য গদ্য তুমি জাস্ট রিডিং দিবা। তোমার কাজ কি? তুমি নিয়মিত একটা করে পদ্য নিবা, একটা করে গদ্য নিবা। একটা পদ্য একটা গদ্য মিলে দুইটা হচ্ছে না, এই দুইটা তুমি ডেইলি পড়বা। কি বললাম? ডেইলি পড়বা। যে জিনিস তুমি ডেইলি পড়বা সেটা তোমার মাথায় বেশি কাটবে। কারণ এইচএসসি পরীক্ষার সামনে তোমার কতক্ষণ লাগবে ভাই একটা গদ্য পড়তে? তোমার সর্বোচ্চ লাগতে পারে ভাইয়া 20-30 মিনিট, তাই না? 25 মিনিট তুমি বসে আছো, তুমি এমনি পড়ে ফেলবা। আর গদ্য কি করতে হবে, মানে পদ্য কি করতে হবে? তুমি জাস্ট লাইনগুলো যেগুলো দাগায়, তোমার এমসিকিউ মনে করো পাইছো, তোমার তো অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন ওগুলো দাগায় রাখবা যে ভাই এই জায়গা থেকে এমসিকিউ আসছে। তখন ওই লাইনের রিলেটেড প্রশ্নগুলো তুমি বুঝতে পারবা যে ভাই কি কোন প্রশ্ন আসে। আর তুমি টার্গেট করবা যে ভাই মেজরিটি পদ্য গদ্য যে আমি পারি, কিছু কঠিন পদ্য কিছু কঠিন গদ্য থাকবে, এগুলো তুমি জাস্ট হালকা রিডিং দিয়ে চলে যাবা। তার মানে বুঝতে পারছো, সবই হচ্ছে তোমাদের পিওএস এর প্রশ্ন থেকে চলে আসবে, টেস্ট পেপার সলভ দিবে। এখন আসি বাংলা সেকেন্ড পার্ট, খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ। বাংলা সেকেন্ড পার্টে আমি একটা সামনে বই নিয়ে বসছি, এখান থেকে আমি সবকিছু তোমাকে এক্সপ্লেন করে দিব। দেখো বাংলা সেকেন্ড পার্ট হচ্ছে সবই হচ্ছে কি কিছু ছেড়ে দেওয়া কিছু পড়া, কিছু ছেড়ে দেওয়া কিছু পড়া। কি বুঝাইলাম? দেখো আমাদের বাংলা সেকেন্ড পার্টে অনেকগুলো অপশন থাকে, এই অপশনগুলো থেকে যেই অপশনটা দিলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে। তোমাকে বুঝাই বলি কি বলতে চাচ্ছি আমি। দেখো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে যে এ ধ্বনি মানে ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে। ক বিভাগে প্রথমে দেখবা যে কিছু উচ্চারণের নিয়ম দেওয়া আছে। কি বললাম? উচ্চারণের নিয়ম দেওয়া আছে। এই উচ্চারণের নিয়মগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে আমাদের এখানে তো আরো অনেকগুলো, যে 5টা শব্দ বলছে উচ্চারণ সহ লিখো, মানে উচ্চারণটা লিখতে হবে। এই জায়গাতে অনেকে ভুল করে, এই জায়গাতে অনেক উচ্চারণ কি হয় পরীক্ষা হলে যে ভুলে যায়, আর অনেকে ভুল নিয়মে লিখে দিয়ে আসে। তো স্যাররা এটা খুবই অপছন্দ করে। দেখা যায় যদি 100% অ্যাকুরেট না হয়, উচ্চারণ সহ লেখাটা যদি অ্যাকুরেট না হয়, তো ওটা কেটে দিবে স্যাররা। তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে 5টা নিয়ম লিখতে হবে। এইটা আমি বলে দিলাম, 5টা নিয়ম অবশ্যই লিখবে ভাইয়া। তোমাকে কিন্তু অনেকে বুঝাবে যে ভাইয়া না তুমি উচ্চারণ লিখতে পারবা, এটা কমন পাওয়া একটু কঠিন। ঠিক আছে? আমাদের আরো মুখস্থ করা আছে, পারিভাষিক শব্দ আছে, তো সেখানে এটা বাদ। আমাদের জন্য এই যে পড়তে হবে কি বললাম, উচ্চারণের নিয়ম, 5টা উচ্চারণ নিয়ম করাম 1 নম্বরে। 2 নম্বরে আসো, 2 নম্বরে বলছে শুদ্ধ বানান লিখো। এটা আমরা দিব, তাই না? শুদ্ধ বানান, কারণ আমরা বানান তো জানি। এই শুদ্ধ বানানগুলো প্রিভিয়াস এর প্রশ্ন থেকে আসবে। তুমি টেস্ট পেপার খুলবা, খুলে জাস্ট দেখবা যে কোন কোন জায়গায় কি কি আছে, তুমি সেগুলো জাস্ট একটু মানে দেখবা যে কিগুলো বেশি আসছে। ওখানে কিন্তু সাল দেওয়া থাকে, টেস্ট পেপারে সাল দেওয়া থাকে, তো সাল সহ তুমি দেখবা যে কোন কোন বানানগুলো বেশি আসছে, তুমি সেগুলো পড়বা। আর কিছু যেগুলো কম আসছে এগুলো জাস্ট দেখে রাখবা। ঠিক আছে? যেমন এখানে একটা আইনজীবী দেওয়া আছে, তো আমরা কি জানি যে আইনজীবীতে জয় হচ্ছে দীর্ঘিকার হয়, বয় দীর্ঘিকার হবে, তাই না? এটা যে সহজ জিনিস, তাই না? এরকম জিনিসগুলো তো আমরা পারি। এরকম করে আমি 2 নম্বরে জাস্ট কি করব, শুদ্ধ বানান লিখবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অপশনের টার্গেট। আর 3rd নম্বরে এসে আমরা কি করব, 3rd নম্বরে এসে আমরা হচ্ছে ব্যাকরণিক শ্রেণীবিন্যাস,
মানে এটা কি বিশেষ্য না হচ্ছে বিশেষণ, আবার পার্ট আছে, বিশেষণে আবার পার্ট আছে, তাই না? বিশেষণের পার্টগুলো লিখবো যে এটা কি ধরনের বিশেষণ, এটা কি ধরনের বিশেষ্য, এরকম করে আমরা পার্টগুলো লিখতে পারি। এটা খুবই সোজা, এটা অলরেডি তোমরা হয়তো জানো, এটা আমি বেশি সময় দিব না এখন। আর এটা হচ্ছে 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে আমাদের যে সমাস। এখন সমাস অনেকে কম পারি, তাই না? তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে প্রত্যয় বা তোমাদের প্রকৃতি প্রত্যয় নেয়। তো বিষয়টা হচ্ছে যারা সমাস কম পারো তারা একটু সমাসটা ট্রাই করো তোমাদের এই কয়েকদিনে, তোমাদের মানে ঠিক করে নাও, কারণ সমাজ থেকে অ্যান্সার করা সোজা এবং এখান থেকে তুমি খুব সহজেই মনে করো কমন পেতে পারো। কারণ ওই যে প্রিভিয়াস এর প্রশ্ন থেকে সহজে আসে, যদিও মনে হতে পারে ভাই সমাজ তো মুখস্থ করতে হচ্ছে, বাট ওই যে ওইখানে উদাহরণগুলো চলে আসতেছে, তাই না? তাহলে প্রিভিয়াস এর প্রশ্ন থেকে উদাহরণ চলে আসে। এই জন্য আমাদেরকে আমাদের সমাজটা আমরা ট্রাই করবো সমাজটা দেওয়ার। আর একটা কি দেখো, এখানে আমাদের বলছে বাক্যান্তর করা, যেটা আমাদের 5 নাম্বারে। বাক্যান্তর মানে কি দেখো, পজিটিভ থেকে নেগেটিভ করতে হচ্ছে, তাই না? তোমার মনে করো যেটা পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়, আবার অনেক সময় কি হয় বলতো, আমাদের অনেক বাক্যান্তর দেয়। এই বাক্যান্তরগুলো আমরা দিব কেন দিব? কারণ এগুলো খুবই সোজা, তুমি জাস্ট এমনি পড়লেই বুঝতে পারবা, এগুলো খুবই সোজা, আমরা এটাই দিব। তারপরে দেখো আমাদের এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো, তাই না? যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। এটার মানে কি? মানে হচ্ছে তোমাকে দেখো 5টা অশুদ্ধ বানান দেওয়া থাকবে, এই অশুদ্ধ বানানগুলো তোমাকে ঠিক করে লিখতে হবে। তুমি এইটাও প্রিভিয়াস এর প্রশ্ন থেকে পেয়ে যাবা। আরো দেখো, আমি এখন খ বিভাগে চলে আসবো। এখানে দেখবা পারিভাষিক শব্দ খুবই ইম্পর্টেন্ট। এন্ড এই জায়গাতে স্টুডেন্ট ভুল করে কেন? কারণ এইখানে অনেক মুখস্থ আছে। বাট একটা জিনিস বিশ্বাস করো, এই জায়গা তুমি যদি ভালো মতো পড়তে পারো তাহলে তোমার বিপরীতে কি আছে জানো? অনুবাদ লিখতে বসে, অনুবাদে অনেক সময় যায়, তাহলে এই সময়টা যেন না যায়, এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে পারিভাষিক শব্দগুলো মুখস্থ করা ট্রাই করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। পারিভাষিক শব্দগুলো অল্প পড়লে হয় ভাইয়া, প্রতিদিন নিয়মিত পড়বা। নিয়মিত তুমি কি একটা পদ্য পড়তেছো, তবে নিয়মিত কি করতেছো তুমি? পারিভাষিক শব্দগুলো দেখতেছো, আবার এই যে সমাস দেখতেছো, তাহলে সমাস অল্প অল্প করে ডেইলি দেখবো, ঠিক আছে? ডেইলি দেখলে আমাদের পড়াটা মাথায় ঢুকবে। এখন কিন্তু 40 দিনের মতো সময় আছে, 30 দিনের মতো সময় আছে, তার মানে তোমার কি বলো তো, তুমি যদি ডেইলি পড়ো, কারণ আমাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা যদি ভালো মতো দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা চাপ মুক্ত হয়ে যাবে। কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা ভালো পারি, অনেক কম দিনেও আমরা রিভাইজ দিয়ে শেষ করতে পারবো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন দেখো, এখানে আরো বলছে যে আমাদের একটি দিনলিপি লিখতে। আমরা কিন্তু দিনলিপি লিখবো, আমরা কিন্তু এর অপোজিটে যেটা আছে এটা লিখবো না, কারণ দিনলিপি লেখাটা সোজা। আমি তোমাকে একটা নিয়মে এখনই স্ক্রিনে দেখতে পারবা যে আমি একটা তোমাকে নমুনা দেখাবো যে দিনলিপি কিভাবে লিখতে হয়। তো তুমি এটা এসএস নিয়ে রাখে দিও। এই জায়গা থেকে আমি দিনলিপি লিখবো কেন? কারণ দিনলিপি লেখা সোজা, এখান থেকে মার্ক দিনলিপিতেই বেশি পাওয়া যায়, এটা তোমাদের জানাই রাখলাম। সেটা তোমরা দিনলিপিটাই দিবা। তারপর হচ্ছে দেখো আমাদের এখানে 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি আবেদন লিখতে বলছে, তাই না? আমাদের হচ্ছে ইমেল লিখতে বলবে, আবেদন। এখন কথা হচ্ছে ইমেলে মার্ক কম পাওয়া যায়, কারণ ইমেলে হচ্ছে তোমাদের ফরম্যাটটা অনেক শর্ট, ফরম্যাটটা শর্ট হয়ে গেলে কি হয় বলতো, আমাদের এখানে মার্ক কম পাওয়া যায়। কিন্তু তুমি যদি ধরো তুমি ইমেল না লিখে আবেদন লেখো, তাহলে আবেদনে দেখা যায় কি মার্ক বেশি পাওয়া যায়। তো মার্ক যেখানে বেশি পাওয়া যাবে আমরা সেটাই লিখবো, ঠিক আছে? আর একটা হচ্ছে যে 10 নম্বরে দেখবা ভাব সম্প্রসারণ, আর একটা হচ্ছে তোমার সারাংশ। মনে হতে পারে যে সারাংশ কম লিখতে হবে, তাহলে এটাই দিব। বাট বিষয়টা হচ্ছে সারাংশ তুমি কম লিখতে হলেও সারাংশ কিন্তু কি বলতো ছোট, এই জন্য এখানে মার্ক কম পাওয়া যাবে। আর সারাংশ অনেক সময় কি দেখা যায়, যদি তোমার হুবহু বইয়ে না হয় বা কোনো ধরনের ভাষাগত ঠিক না হলে দেখা যায় মার্ক কম দেয়। তার তুলনায় তুমি ভাব সম্প্রসারণ দাও, ভাব সম্প্রসারণ 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখলে তুমি মার্ক ভালো পাবা, সারাংশ থেকে তুমি মার্ক বেশি পাবা। কারণ স্যার দেখবে যে সারাংশতে কম সময় দিচ্ছে, সে কিন্তু ভাব সম্প্রসারণে কি করছে, যারা ভাব সম্প্রসারণ লিখবে তাদের মার্কটা একটু বেশি দিবে। এই জন্য আমি নিজে ভাব সম্প্রসারণ লিখছি, তোমাকে বলবো যে ভাইয়া অনেক বেশিরভাগ স্যারই বলে যে ভাইয়া ভাব সম্প্রসারণ লেখো, কারণ সারাংশ অনেকে লিখতে পারে না, ঠিক আছে? অনেক সারাংশ দেখে অনেক কঠিন, তো উল্টাপাল্টা লিখে দিয়ে তো মার্ক পাবে না, তাই না? এইটা বিষয়টা হচ্ছে এরকম। আর একটা হচ্ছে তোমাদের দেখো যে আরেকটা বিষয় তোমাকে বলছে, সেটা হচ্ছে সংলাপ রচনা করা। আমরা সংলাপ রচনাটা দিব কেন? কারণ সংলাপে দেখা যায় কি পয়েন্ট বাড়ানো যায়। তুমি অনেক একটা সংলাপ লিখে দিয়ে তুমি লিখলা যে কেমন আছে বন্ধু, শুভ সকাল, এরকম করে লিখে দিলে একটা লাইন হয়ে যায়। তবে দেখো তুমি সংলাপ কি করা যায়, এভাবে বড় করা যায়। তো সংলাপ আমরা ট্রাই করবো এভাবে লেখার, তাহলে সংলাপটাই আমরা এখানে বেস্ট, ঠিক আছে? এইটাই আমি বলতে যাচ্ছি। আরটা কি দেখো, যে এখানে সংলাপ এটা আমরা গেল। আর লাস্টে হচ্ছে তোমাদের রচনা কিন্তু বলে দিই, রচনা কিন্তু 2টা রচনায় আসে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আরেকটা হচ্ছে তোমাদের এই যে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ অথবা যে কোনো বিজ্ঞান রিলেটেড কিছু একটা আসবেই, তাহলে এই 2টা রচনা পড়ে গেলেই হলো। আর রচনা পয়েন্ট কিন্তু অবশ্যই 20টার বেশি হতে হবে। কি বললাম, 20 মার্ক যেহেতু আছে, এখানে 20টার বেশি বলতে হবে। এবং এখানে আমাদের ট্রাই করতে হবে পার পয়েন্ট হয়তো 2-3টা লাইন, কিছু কিছু পয়েন্ট থাকবে যেগুলো অনেক ভালো পারবা, সেগুলো বেশি লিখবা। আর ট্রাই করবা যে আমাদের এটা যেন প্রায় 15 বা 16 পেজ পর্যন্ত যায়, ঠিক আছে? 15 বা 16 পেজ অনেক সময় একটু বেশি হয়ে যাচ্ছে বলতে পারে আসলে, কিন্তু আসলে আমাদের এটা বড় লিখতে হবে। আমাদের রচনাটা অবশ্যই 20 মার্ক, এটা আমাদের যথেষ্ট আমাদের যত্ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আমাদের এই জায়গাতে অনেক ফোকাস দিতে হবে। আমি তোমাদেরকে একটা দিব একটু পরে, তোমাদের স্ক্রিনে আমি দেখতে পাবে একটু পরে, যেখানে আমাদের পয়েন্ট দেওয়া আছে। আমি মুক্তিযুদ্ধে অনেকগুলো পয়েন্ট লিখছিলাম, সেগুলো তুমি দিবা। আর এই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ, এটা নাকি অনেকগুলো পয়েন্ট লেখা ছিল আমার, এই পয়েন্টগুলো তুমি তুলে নিবা অথবা এসএস নিয়ে রাখবা। তাহলে কি হবে, তুমি পয়েন্টগুলো এমনি এমনি বানায় লিখতে পারবা। বাংলায় মানে বাংলাতে আসলে সত্যি কথা বলছি, যেটা বলি, তোমাকে পৃষ্ঠা ভরাইতে হবে, কারণ এটা আসলে বাংলাদেশের বাস্তবতা ভাই। কারণ বাংলাতে দেখো এত স্যার
খাতা দেখতেছে, তাই না? বাংলা খাতাতে জাস্ট প্রথম দিকে দেখো উচ্চারণের নিয়ম, এগুলো দেখতে তো স্যারদের অনেক সময় চলে যায়। পরে কি আর এত ডিটেল লেখার সময় আছে? অবশ্যই নাই। তার মানে তোমাকে ট্রাই করতে হবে, খাতা খালি ভরাইতে হবে। আর যাদের লেখা স্লো, তারা ট্রাই করবা যে লেখাটা যেন মার্জিত হয়, তাই না? লেখা মার্জিত হলেই তুমি লেখা স্লোতে ভালো মার্ক পাবা। আর যদি মনে হয় যে না বেশি তাড়াতাড়ি লিখতে গিয়ে লেখা খারাপ হচ্ছে, তাহলে কিন্তু মার্ক তুমি কম পাবা। এই জন্য এই জিনিসগুলো সব ওভারঅল এই জিনিসগুলোকে তুমি ট্রাই করবা ঠিক করা। তাহলে ভাইয়া একটা খুব কুইক রিক্যাপ করে দিলাম যে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট ইজ অল অ্যাবাউট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্লাস গদ্য পদ্য নিয়মিত পড়া। আর সেকেন্ড পার্টে যেগুলো অপশন বললাম সেগুলো দেখবা। আর যেগুলো আমি বললাম দিনলিপির আমি একটা তোমাকে ইয়া দিয়ে দিব, রচনা দিয়ে দিব। এর বাইরে তোমার পরিভাষা, পারিভাষিক শব্দ এগুলো কোথেকে পাবা? টেস্ট পেপার থেকে পাবা। টেস্ট পেপার থেকে এগুলো অবশ্যই এমনি এমনি দেখা যাবে। জাস্ট তুমি প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখবা, তাহলেই হয়ে যাবে। জাস্ট মুখস্থ করে ট্রাই করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেক সময় বাংলা সেকেন্ড পেপার মুখস্থ হয় না। এটা তোমাদের আসলে তোমাদের সমস্যা না, এটা আমার সমস্যা ছিল। বাট এটা ট্রাই করতে হবে প্রতিদিন পড়া, নিয়মিত পড়া। নিয়মিত পড়লে জিনিসটা মাথায় থাকবে। ঠিক আছে ভাইয়া? এইটুকুই, জাস্ট এইটুকুই। বাংলা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে মনে রাখলে বাংলা এ প্লাস ইজিলি চলে আসবে ভাই, ইজিলি চলে আসবে। এরপরে দেখো বাংলাতে এ প্লাস পেলে কিন্তু অনেকটা চাপ কমে যায়। কারণ একটা এ প্লাস না পেলেও দেখা যায় ফোর সাবজেক্ট দিয়ে তোমার সেটাকে ব্যাকআপ দেওয়া যায়, তাই না? বাংলাকে যদি প্রথম পরীক্ষা যদি ভালো করতে পারো, তাহলে পরের পরীক্ষাগুলো এমনি ভালো হবে। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।